পৃথিবীর মধ্যেই যেন ভিনগ্রহের এক দ্বীপ। দ্বীপটি সম্পর্কে আগে থেকে না জেনেই যদি এতে হাজির হয়ে যান তাহলে চমকে উঠবেন, সন্দেহ নেই। হয়তো গায়ে একটা চিমটিও কেটে দেখবেন, কারণ এমন অদ্ভুত সব চেহারার গাছগাছালি পৃথিবীতে থাকতে পারে তা হয়তো আপনার কল্পনাও ছিল না। কাজেই স্বপ্ন দেখছেন কিনা এই ধন্দে পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। সোকোত্রা যেন পৃথিবীর মধ্যেই ভিনগ্রহের একটি দ্বীপ। গালফ অফ এডেনের কাছে ভারত মহাসাগরের মধ্যে 4টি দ্বীপ নিয়ে ছোট্ট এক দ্বীপপুঞ্জ সোকোত্রা। ইয়েমেনের উপকূল থেকে প্রায় 250 মাইল দূরে অবস্থিত দ্বীপপুঞ্জটির প্রধান দ্বীপের নামও সোকোত্রা। এখানে এমন সব অদ্ভুত চেহারার উদ্ভিদের দেখা মেলে যা পৃথিবীর অন্য অংশের গাছগাছালি থেকে একেবারেই আলাদা। দ্বীপের 825 জাতের উদ্ভিদের মধ্যে 3 ভাগের 1 ভাগের বেশির দেখা পাবেন না আর কোথাও। শুধু কি উদ্ভিদ, প্রাণীর বেলায় একই কথা খাটে। সোকোত্রার সরীসৃপ প্রজাতিগুলোর মধ্যে 90% ও ভূভাগের শামুকদের মধ্যে 95% দেখা পাবেন না আর কোথাও। এখানকার সাগরেও দেখা মেলে নানা জাতের প্রাণীর। এদের মধ্যে আছে 253 প্রজাতির প্রবাল, 730 প্রজাতির সামুদ্রিক মাছসহ আরও অনেক কিছু। প্রায় 25 কোটি বছর আগে যখন বড় বড় ভূখণ্ডগুলো যুক্ত হচ্ছিল, তখনও সোকোত্রা একটি দ্বীপ হিসেবে অবস্থান করছিল। অন্য জায়গাগুলো থেকে বিচ্ছিন্ন অবস্থানের কারণে এখানকার উদ্ভিদ ও প্রাণী অন্যান্য জায়গায় ছড়াতে পারেনি। দ্বীপটিতে সবসময় উচ্চ তাপমাত্রা থাকে। দ্বীপটি আধা মরুময়। চোখে পড়বে প্রশস্ত বালুময় সৈকত, চুনাপাথরের গুহা আর উঁচু সব পাহাড়। বৃষ্টি হয় কখনো কখনো। জায়গাটি কিন্তু ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আপনি হয়তো ভাবতে পারেন আজব এই দ্বীপে বা দ্বীপপুঞ্জে নিশ্চয় মানুষের বসতি নেই, কিন্তু না, প্রায় 2000 বছর ধরেই এখানে মানুষের বসতি। দ্বীপপুঞ্জের মূল দ্বীপ সোকোত্রায় 1051 মানুষের বাস। মাছ ধরা, পশুপালন, গাছগাছালির বাগান এসবই তাদের জীবন ধারণে সাহায্য করে। সোকোত্রার আশ্চর্য গাছগাছালির মধ্যে প্রথমেই বলতে হয় ড্রাগনস ব্লাড ট্রির কথা। এর উপরের অংশটি অনেকটা ছাতার মতো ছড়িয়ে আছে। গাছের লাল রসকে আগে ভাবা হতো ড্রাগনের রক্ত, পরে অবশ্য ঔষধি গাছ ও রঞ্জক হিসাবে জনপ্রিয়তা পায়। এখনও এটি রং ও বার্নিশ হিসাবে ব্যবহার করা হয়। সোকোত্রার বিখ্যাত আরেক গাছ বোতল গাছ। বেশ কয়েক জাতের গাছই বটল ট্রি বা বোতল গাছ নামে পরিচিত। এদের একটি এখানকার কিউকাম্বার বা শসা গাছ। এর ফোলা গুড়িটি দেখে আপনার বোতলের মতো মনে হবে। মজার ঘটনা, এটি উদ্ভিদের যে পরিবারের মধ্যে পড়েছে এর মধ্যে কেবল এতেই আপনি চড়তে পারবেন। এ ধরনের গাছ একসময় আরবের মূল ভূমিতে দেখা গেলেও এখন পাবেন কেবল সোকোত্রাতেই। আরেক ধরনের বোতল গাছ সুন্দর গোলাপি রঙের জন্য পরিচিত ডেজার্ট রোজ বা মরু গোলাপ নামে। দ্বীপে বাস করা প্রাণীদের মধ্যে আছে সোকোত্রা ওয়ার্বলার বা গায়ক পাখি, সোকোত্রা বান্টিং পাখি, গোস্ট ক্র্যাব, সোকোত্রা লাইমস্টোন বা সোনা পাথর, কাকড়া, ইজিপশিয়ার, শকুন, লগারহেড কচ্ছপ ইত্যাদি। কাজেই ভিনগ্রহে যাওয়ার যাদের শখ তারা চাইলে পৃথিবীর মধ্যেই অবস্থিত এই ভিনগ্রহের দ্বীপে কয়েকটি দিন কাটিয়ে আসতে পারেন। ইয়েমেনের এই দ্বীপটির অবস্থান দুর্গম হলেও ভিনগ্রহে যাওয়ার চেয়ে যে সহজ তাতে নিশ্চয় সন্দেহ নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।